ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি নিয়ে এলে তুমি ধুনির ধারার পার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। জগৎ ছিল ডুবন্ত ঘোর ধারে আচ্ছন্ন, জগৎ ছিল ডুবন্ত ঘোর ধারে আচ্ছন্ন, মানব ছিল অশান্ত একে মানিত লোকন্ন। তোমার আগমনে গেল ঘুচে অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। قال الله تعالى في كلامه المجيد وكان حقا علينا نصر المؤمنين. قال رسول الله صلى الله عليه وسلم من كان لله كان الله له أو كما قال عليه السلام. সম্মানীয় পার্সিমুলিয়া মাদ্রাসার বাৎসরিক ঐতিহ্যবাহী এই সালে সওয়াব মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, প্রধান অতিথি আওলাদে মুজাদ্দিদে জামান, সম্মানীয় আমাদের অত্যন্ত প্রিয় ভাইজান, আমার আগে বক্তব্য রেখে গেছেন বাংলার অত্যন্ত জনপ্রিয় বক্তা, যোগ্য আলেম, আমার অত্যন্ত প্রিয় বন্ধু মোহতারাম মৌলানা ইব্রাহিম সাহেব, মাদ্রাসার ওস্তাদ হুজুরগণ, ছাত্র অভিভাবক, মাদ্রাসার কমিটি, দাতা সহযোগী, গ্রামবাসী, দুরাগত মেহমান, মাইকের আওয়াজে থাকা পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এবছরও পার্সিমুলিয়া এই মাদ্রাসার বাৎসরিক ইসালের সওয়াবে আল্লাহ আমাদের যোগদান করার তৌফিক দিয়েছেন। খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার প্রিয় ভাই মোহতারাম মৌলানা ইব্রাহিম সাহেবের কাছে আবেগ ভরা মন নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছিলেন। আমি কয়েক বছর এই মজলিসটাতে আসি, আল্লাহ নিয়ে আসেন। এবছরও আল্লাহ রাজি ছিলেন, এসেছি, আসতে পেরেছি। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর যেন সার্বিক দিক থেকে মজলিসটা ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আপনাদের উপস্থিতিটাও ভালো।
মজলিসের পরিকাঠামো সর্বদিক থেকে খুবই রুচিসম্মত। বক্তব্য চলাকালীন যেন কোনো ডিস্টার্ব না হয়, এই জন্য মজলিসটা ভালো লাগছে, আরো ভালো লাগবে মুখটা যদি বন্ধ করে রাখি আমরা, তাহলে যে জায়গাগুলো শূন্য স্থান আছে ওই যে জায়গাগুলোতে পরে যারা আসবেন তাদের ঢুকতে অসুবিধা হবে। নিজ দায়িত্ব নিয়ে যদি বা পরে যারা আসছেন তারা না হয় স্টেজের সামনে দিয়ে যাবেন, অসুবিধা নেই। যেভাবেই আসেন আল্লাহ শুকরিয়া। আমি অল্প সময় কিছু কথা বক্তব্য আকারে বা আলোচনা আকারে আপনাদের সামনে কথা রাখবো। খুব স্থির মন নিয়ে আমার কথাগুলো শুনতে হবে। অমনোযোগী হলে ভুল বুঝতে পারেন, অমনোযোগী হলে বোঝার অসুবিধা হতে পারে। বর্তমান চলমান সময়ের সাথে সামঞ্জস্যতা রেখে এই সময়ের জন্য প্রয়োজনীয় এবং আমাদের জন্য উপকারী এমন কিছু কথা আলোচনার নিয়াত করছি। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আপনাদের এদিকে পুকুরে কেউ মাছ চাষ করে? চাষ করা পুকুর আছে? চাষ করা পুকুর এমনি ব্যক্তিগত বাড়ি ব্যবহার করার জন্য, যদিও পুকুরের পরিমাণ বলে কমে যাচ্ছে, ভিটে বাড়ির অভাব, জনসংখ্যা বাড়ছে, জায়গা তো বাড়ছে না। পুকুর ছিল রাস্তার ধারে, পাট পচানো একটা খানা ছিল, দিনের পর দিন দেখেন খানা গর্তগুলো ভর্তি হচ্ছে। পুকুরের সংখ্যা বা পরিমাণ দিন গেলে কমছে। এরপরেও দেখি প্রচুর মানুষ রয়েছেন, তাদের জীবিকা নির্বাহের মাধ্যমটা হলো মাছ চাষ করা। একটা পুকুর লিজ নিয়েছেন কিংবা নিজে কিনে নিয়েছেন, কি সমতল জায়গা কেটে পুকুর বানিয়েছেন। উদ্দেশ্য হলো মাছ চাষ করা। যে পুকুরটাতে মাছ চাষ হচ্ছে, পুকুরের মালিক দেখবেন ওই পুকুরে বস্তা বস্তা খাবার দেন। দেখেছেন বাবা কেউ? বস্তা বস্তা খাবার দেন, এবং ও খাবারগুলোর দাম বলো ভালো, একেবারে সস্তা না। নগদ নিলে হয়তো একটু কম হয়, বাকি নিলে একটু বেশি দামে কিনতে হয়। মাছ চাষ করা হয় যে পুকুরটাতে, ওই পুকুরে দামি দামি খাবার, বস্তা বস্তা খাবার পড়ে পুরো সিজন ভোর। এতগুলো জ্ঞানী, সজাগ, সচেতন আমার বাপ ভাইয়েরা যারা আছেন, আপনাদের কাছে আমি প্রশ্ন আকারে না, এটা ভালোবেসে কথার আদান প্রদানের জন্য জিজ্ঞাসা করছি, পুকুরে যে খাবারগুলো দেওয়া হয় উদ্দেশ্য কে থাকে? উদ্দেশ্য কাকে দেওয়ার জন্য দেওয়া হয়? মাছের জন্য তো, মাছের জন্য তো। আচ্ছা, খাবার কি মাছে একা খায়? পুকুরে আরো কি কি প্রাণী থাকে? আপনাদের কি থাকে তা বলেন, আমরা শিখে নেই। কাকড়া থাকে, সাপ থাকে, ব্যাঙ থাকে, কুচি থাকে, আরো এই জাতীয় পোকামাকড় থাকে না ভাই? থাকে। খাবার দেওয়া হয় তো মাছের জন্য, অন্য প্রাণীরাও খায় না? ওরাও খায় তো। অ্যাকচুয়াল ওদের জন্য কি খাবার দেওয়া হয়? হয় না। জাল টেনে পুকুরে মাছ সব তুলে নেওয়া হয়েছে, কিন্তু ওই পোকামাকড় গুলো আছে। কোনদিন পুকুরের মালিককে দেখেছেন যে মাছ না থাকলেও ওরা তো আসে, কবস্তা খাবার দিয়ে আসি? দেয় কেউ? কেউ দেবেন না। ওরা খাবার পাবে, তবে ওদের জন্য দেওয়া হবে না। ওরা খাবার পাবে পুকুরে যদি মাছ থাকে, মাছের ওসিলায় ওরা খাবার পাবে, ওরাও হৃষ্টপুষ্ট হবে, ওরাও একেবারে বিলাসিতার সঙ্গে মাছের সঙ্গে একই পানিতে একই পুকুরে ওরা বাস করবে। কিন্তু ওদের কপাল পড়বে পুকুরে মাছ যদি না থাকে।
মালিক বলো দিক ফিরেও তাকাবেন না, আর কিছু খাবার দিয়ে আসি এ চিন্তাও করবেন না। মাছ পুকুরে যতদিন, খাবার ততদিন। মাছ পুকুরে থাকবে না, অন্য প্রাণী যাই থাক, মালিক ওদিকে ফিরেও তাকাবেন না। আচ্ছা আপনারা একটু বলেন তো, মাছ বাদে বাকি প্রাণীগুলো যদি ইউনিয়ন করে, যে আমরা সবাই মিলে ইউনিয়ন করে মাছগুলোকে পুকুর ছাড়া করব, কপাল কি ওদের বেশি পড়বে না? কাকড়া, ব্যাং, সাপ, কুচি এরা সব ইউনিয়ন করবে, করে কি সিদ্ধান্ত করবে? মাছগুলোর আমরা সব পুকুর থেকে তাড়িয়ে দেবো, ওদের এ পুকুরে বাস করতে দেব না, ওদের এ পুকুরে আমরা থাকতে দেব না। এরা যদি সবাই মিলে ইউনিয়ন করে মাছগুলো পুকুর ছাড়া করবে, মাছগুলো পুকুর ছাড়া প্রথমত হবে না, কেননা সিদ্ধান্ত নেওয়ার মালিক তো ওরা না, সিদ্ধান্ত নেবেন তো পুকুরের মালিক। আর ওরা যে ইউনিয়নটা করছে, যদি ওদের ইউনিয়ন কাজে লেগেই থাকে, মাছ যতটা কলে না পড়বে তার থেকে বেশি কলে বলে ওরা পড়বে। আমার কথা কতটা বুঝতে পারছেন আমি জানি না, কারণ হয়তো মাথার উপর দিয়ে চলে গেলেও যেতে পারে। তবে আর একটু 2 মিনিট পরে আরো পরিষ্কার হবেন যে অনেক বিষয় থাকতেও আমি এই দিয়ে কেন শুরু করলাম। তাম দুনিয়ার জমিনটা হলো একটা পুকুরের মতো। এ পুকুরের মালিক কে? দুনিয়াটা পুকুর, এ পুকুরের মালিক আল্লাহ। আর এ পুকুরে মহান আল্লাহ মালিক হিসাবে প্রাণীগুলোর বাঁচার জন্য বস্তা বস্তা সারের মতো হাওয়া, বাতাস, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, সূর্যের আলো, ক্ষেতের ফসল, কলের পানি, পুকুরের মাছ, এ প্রাণীগুলোর জন্য যা খাবার লাগবে পুকুরের প্রাণীদের জন্য মালিক সব দিয়ে যাচ্ছেন না যাচ্ছেন না? যাচ্ছেন তো। মালিকের অভাব পড়ে? মালিকের কম পড়ে? পড়ে না তো। ঠান্ডার সময় দেখবেন, এখন সেই ঠান্ডা পড়েনি, আর কদিন পরে যখন হাড় কাঁপানো ঠান্ডা পড়বে দেখবেন কল টানলে কলের পানি বিরাট ঠান্ডা। আপনাদের দিকেও গরম পানি ওঠে না? বাইরে যখন বিরাট ঠান্ডা তখন কলের পানি গরম। এটা নিশ্চয়ই কেন্দ্র সরকারের একটা প্রকল্প নাকি? প্রচন্ড গরম বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, মাঠে কাজ করছেন, একটু হাতে মুখে পানি দেবেন, একটু পানি খাবেন। বাইরের আবহাওয়া যখন বিরাট গরম, কল টেনে তখন দেখতে পাচ্ছি কলের পানি কি কে দিয়ে যাচ্ছেন? সার পানি আল্লাহ। তবে এ পুকুরে যতই প্রাণী থাক, মহান আল্লাহ একটা প্রাণীকেই টার্গেট করে বলো এ সার পানি দিয়ে যাচ্ছেন। তারা যতদিন, মালিক সার পানি ততদিন দেবেন। তারা না থাকলে বাকিদের জন্য এ পুকুর মালিক রাখবেনই না, বিষ তেল দেবেন। কেউ বুঝতে পারছেন নাকি আকার ইঙ্গিত কিছু? আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা ফিল আরদি আন্নাহু আল্লাহ। আল্লাহ নবী বললেন, আমার উম্মত মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আমার আল্লাহ বাপ সূর্য পূর্ব দিক থেকে ততদিন ওঠাবেন, পশ্চিম দিকে সূর্য ততদিন অস্ত যাবে, পূর্ব দিক থেকে সূর্য উঠবে, পশ্চিম দিকে সূর্য অস্ত যাবে। ততদিন পর্যন্ত আমার আল্লাহ ক্ষেতের ফসল দেবেন, ততদিন আমার আল্লাহ হাওয়া বাতাস স্বাভাবিক রাখবেন, সূর্যের আলো দেবেন, চাঁদের আলো দেবেন, অক্সিজেন পরিষেবা দেবেন, যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহওয়ালা মানুষ একজনও থাকবেন। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মোহাব্বতে বলেন না। আল্লাহওয়ালা মানুষ এই জমিনে যতদিন একজনও থাকবেন, এ পুকুরে যত প্রাণী থাকবে সবাই খাবার পাবে, মালিক সবাইকে খাবার দেবেন, সবাইকে মালিক পরিষেবা দেবেন। কিন্তু একজনও আল্লাহওয়ালা মানুষ যতদিন না থাকবেন, যেদিন একজনও আল্লাহওয়ালা এই দুনিয়াতে না থাকবেন, আমার আল্লাহ এ পুকুর আর রাখবেন না। ওই দিন থেকে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে।
এই দুনিয়া নামক পুকুরটা আল্লাহ স্বাভাবিক রাখবেন। কোন কাফের, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদ, ইসলাম ও আল্লাহর চূড়ান্ত দুশমন যারা, ওদের জন্য আল্লাহ এই পুকুর রাখবেন না। আল্লাহ ততদিন রাখবেন যতদিন মাছের মতো একজনও আল্লাহওয়ালা এই পৃথিবীতে যতদিন থাকবেন। একটু মহব্বত করে বলেন না। ঈমানওয়ালার জন্য এ পুকুর থাকবে, এ জমিন স্বাভাবিক থাকবে, এ জমিন সচল থাকবে। বাকিদের কি উচিত না যে যাদের জন্য দুনিয়াটা স্বাভাবিক রাখবেন মালিক, তাদের আমরা একটু যত্ন করি, এরা যেন ভালো থাকে, এরা যেন নিরাপদে থাকে। কেন না, মাছ থাকলে তো আমাদেরও লাভ, আমরাও মালিকের কাছে পাবো। কিন্তু সারা জীবন সেই নবী আদম আলাইহিস সালাম থেকে একই সংগ্রাম চলে এসছে। পুকুরের সবাই ইউনিয়ন করেছে, মাছগুলোর পুকুর ছাড়া করবে, তাই আমরা থাকবো, মাছ থাকবে কেন? কিন্তু ইউনিয়নকারীরা পুকুরের মালিক না, পুকুরের মালিক তো আল্লাহ। আল্লাহই তো সিদ্ধান্ত নেবেন থাকবে কে আর থাকবে না কে। কথা বলেন ঠিক না ভুল বাবা? আব্বাজান ভাইরা মনে কি দিন একটু আগিয়ে চলুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ঘোষণা করলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ বলছি, ইসলাম আমার মনোনীত দিন। একটু সুবহানাল্লাহ বলেন। ইসলাম আল্লাহর মনোনীত দিন। আর ইসলাম ধর্মাবলম্বী যারা, তারা আল্লাহর কাছে এ পুকুরের মাছের সমতুল্য। একটু সুবহানাল্লাহ বলেন। ইসলাম আল্লাহর মনোনীত দিন। জমিনটা আল্লাহ, এ জমিনের মালিক আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিনটাকে যারা ধারণ করবেন, মহান আল্লাহ তাদের জন্য এ জমিন আল্লাহ ছাড় দেবেন, এ জমিন আল্লাহ ছেড়ে দেবেন। এ জমিনে তাদেরকে টিকিয়ে রাখা, বাঁচিয়ে রাখার দায়িত্ব তো আল্লাহ গ্রহণ করলেন। মহান আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ বলছি, দুনিয়ার মানুষেরা তোমরা মনে রাখো, ঈমানওয়ালারা মনে রাখো, তোমরা সংখ্যালঘু না সংখ্যাগুরু, তোমাদের হাতে রাষ্ট্রীয় পাওয়ার আসে না নেই, তোমরা সাধারণ না পাওয়ারফুল, আল্লাহ ওই বিচার করেন না। মহান আল্লাহর স্পষ্ট ঘোষণা, মহান আল্লাহ জানিয়ে দিলেন, ঈমানওয়ালারা মনে রাখো, তোমরা সংখ্যায় কম না বেশি, ওটা আমার কাছে ভাইটাল বিষয় নয়। আমি আল্লাহ ওয়াদা করছি, যারা দুনিয়াতে হবে ঈমানওয়ালা, যারা দুনিয়াতে হবে মুমিন, আমি আল্লাহ আমার মনোনীত দিনের অনুসারী, ওদেরকে মদদ দেওয়া, সাহায্য করা, এটা আমি আল্লাহ আমার দায়িত্ব। একটু জোরে বলেন না, আর একটু মহব্বতে বলেন। আল্লাহর মদদ যদি, আল্লাহর সাহায্য যদি ঈমানওয়ালাদের পক্ষে না থাকতো, ইসলাম অনেক আগে দুনিয়া থেকে মুছে যেত। অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহর মদদ যদি না থাকতো, ঈমানওয়ালাদের পক্ষে, ইসলামের পক্ষে থাকা মানুষগুলোর পক্ষে, ইসলাম অনেক আগে দুনিয়ার থেকে বিদায় নিত। প্রত্যেক যুগে ঈমানওয়ালাদের জন্য বড় বড় কুয়া খুঁড়েছে। এই কুয়ায় সব ওদের ফেলবে। কারা খুঁড়েছে আমি নাম বলেছি? তা কি আমার পাগল মনে হয় নাকি? কারা খুঁড়েছে নাম বলেছি? ঈমানওয়ালাদের জন্য XYZ বড় বড় কুয়া খুঁড়েছে। এই কুয়ায় ওদের ফেলবো, এ পুকুরে আমরাই থাকবো। কিন্তু দেখা গেছে কুয়া যারা যখন খুঁড়েছে, সেই কুয়ায় তারাই পড়েছে। ঠিক না? একটু হ্যাঁ না বলেন। বলছি তো আমি, জমা খরচ তো আমি দেব। কুয়া যারা খুঁড়েছে, সেই কুয়ায় পড়েছে কারা? তারাই। বাপ আদম আলাইহিস সালাম থেকে একই। কদিন আগে আসামে বলো বিরাট কুয়া খুললো, ক বছর আগে খুললো না? এখন সে কুয়ায় পড়বে কারা? পড়লো বেশি কারা? কথা বলেন না।
জি রাখবো, এ জমিনের মালিক হলেন আল্লাহ, আর ইসলাম আল্লাহর মনোনীত দিন। আল্লাহ দিনকে আল্লাহর দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা যুগে ঈমান ওয়ালাদের পক্ষে আল্লাহর মদদ ছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইরা মনে কি দিন আগিয়ে চলুন, বক্তব্য আমার বেশি সময়ের নয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের অত্যাচারে মদিনাবাসীদের আহ্বানে আল্লাহর নবী মক্কা থেকে মদিনা হিজরত করলেন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, মক্কা থেকে নবী মদিনা হিজরত করলেন। আল্লাহর নবীর সঙ্গে সাহাবায়ে কেরামেরা সিদ্ধান্ত নিলেন, আমার নবী যেহেতু মদিনায় নাই, আমরাও মদিনায় থাকবো না। আল্লাহর নবীর পক্ষের মানুষগুলো সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা তাদের ঘর বাড়ি জমি জায়গা অর্থ সম্পদ সব কিছুর থেকে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন। একটু জোরে বলেন না। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা হিজরত করলেন। সাহাবায়ে কেরামেরা দনে দনে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ও বাবা জিরা মারা মনে রাখুন, মদিনা শরীফে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে হিজরত করা এই সাহাবায়ে কেরামদের জন্য জায়গার ব্যবস্থা করে দিতে লাগলেন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে। ও বাবা জিরা মারা মনে রাখুন, কিন্তু কয়েকজন সাহাবা, তাদের সংখ্যা ছিল 70 থেকে 72 জন, যাদেরকে বলা হতো বা যাদেরকে বলা হয় আহলে সুফা। আল্লাহর নবী দেখতে পেলেন, আবু আইয়ুব আনসারীও দেখলেন, এই মানুষগুলোর আর থাকতে দেওয়ার মতো জায়গা নাই। নবী আমার এই মানুষগুলোকে, এই ঈমানওয়ালাগুলোকে, মক্কা থেকে হিজরত করা এই সাহাবীগুলোকে আল্লাহর নবী থাকার জন্য জায়গা দিলেন মসজিদে নববী। ও বাবা সাহাবায়ে কেরামেরা, তোমাদের ঘর নাই, তোমাদের মাথার উপরে চাল নাই, তোমাদের খাওয়া আয় রোজগারের কোনো মাধ্যম নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, তোমরা মসজিদে নববীতে থাকো, এখানেই থাকো, এখানেই তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর নবীর বাড়ি কোনো খাবার জোগাড় করে নবী ওদেরকে না দিয়ে খেতেন না। একটু জোরে বলেন না। আচ্ছা, এই মক্কা ছাড়া, মক্কা থেকে মদিনায় যাওয়া, মাতৃভূমি ছাড়া, নিজের দেশ ছাড়া, এই সমস্ত সঙ্গী সাথী নবীর অনুগামী অনুসারী, দোষ কি ছিল এনাদের? কারোর ঘরে আগুন দিয়েছিলেন, কারোর মাল কেটে নিয়েছিলেন, মারামারি করেছিলেন, অপরাধ কি? ওরা মুসলমান কেন? ওরা কলেমা পড়লো কেন? ওরা ঈমান আনলো কেন? ওদের এ পুকুরে থাকতে দেওয়া যাবে না। পরিস্থিতির শিকার মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন নবী সাহাবারা। দিন কাটছে তাদের খুব কষ্টের ভিতর দিয়ে। তবে সংখ্যায় ইসলামের পক্ষে অল্প সংখ্যক মানুষ থাকলেও তারা আল্লাহর মনোনীত দিনটাকে এমন ভাবে দাঁতে দড়ি দিয়ে আঁকড়ে ধরেছিলেন, সব চলে যায় যাক, আল্লাহর মনোনীত দিন ইসলাম ছেড়ে দেব না। একটু জোরে বলুন না, একটু খুশি হয়ে বলেন না। ইসলামের প্রতি, দিনের প্রতি, নবীর প্রতি এই আন্তরিকতা ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মদদ আসার এক ভাইটাল কারণ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেননা এরা সংখ্যায় কম, শক্তিতে দুর্বল, দৈহিক শক্তিতে এরা দুর্বল। এদের পক্ষে আল্লাহর মদদ না থাকলে দুনিয়ায় ইসলাম থাকবে না। তো
দুনিয়াতে ইসলাম থাকবে না তো। আর আল্লাহ কি দুনিয়া থেকে ইসলাম মিটতে দেবেন? একটু কথা বলেন। সাহাবারা মদিনাতে হিজরত করলেন, জানেন তাদের কি করুণ পরিস্থিতি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক সফরে বার হয়েছেন। কিছু রাস্তা যেতেই তিনি দৈহিক ভারসাম্য হারিয়ে ফেললেন, রাস্তার ধারে বসে বললেন। কেন জানেন? মানে এত পরিমাণে ক্ষুধা লেগেছে। আহারে, নবী সাহাবা বেঁচে থাকতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তিনি, একটু সুবহানাল্লাহ বলেন। রাস্তার ধারে বসে রয়েছেন, এত দুর্বল, চলার ক্ষমতা নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আবু হুরায়রা আবু বকর হুজুরকে ডেকে বললেন, ও নবীর প্রিয় সাহাবা, খুব ক্ষুধা লেগেছে, আমার একটু খাবার দেওয়া যাবে? বাবু শুনছেন না, মনোযোগী হচ্ছেন? আমার কি একটু খাবার দেওয়া যাবে? কে কার কাছে যাচ্ছেন? যিনি চাচ্ছেন তিনিও জান্নাতি সাহাবা, সুসংবাদ প্রাপ্ত। আর যার কাছে চাওয়া হচ্ছে তিনিও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা, এক নম্বরে। একটু সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী সাহাবা আবু হুরায়রা, আমি খাবার কোথা থেকে দেব? আমার আজ নিজেরই খাওয়া হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খাবার না দিয়ে চলে গেলেন। ওই রাস্তা দিয়ে যে তোমার তিনি আসছিলেন। আবু হুরায়রা ওমরকেও একই কথা একই আবেদন করলেন, ও আল্লাহর নবীর প্রিয় সাহাবা, আচ্ছা তোমার একটু খাবার দেওয়া যাবে নাকি? হাঁটতে চলতে পারি না, শরীরটা বিরাট দুর্বল। আচ্ছা তোমার রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আবু হুরায়রা, খাবার কোথা থেকে দেব? আজ আমার নিজেরই খাওয়া হয়নি। এই কষ্ট কেন বলেন দিন? শুধু ইসলামটাকে মেনে নেওয়ার জন্য, আল্লাহর দ্বীনটাকে ধারণ করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কোথা থেকে দেব? আমি নিজেই খাইনি। আব্বাজান বারা মনে রাখুন, ওই রাস্তা দিয়ে আসছিলেন। আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো সব থেকে বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাস্তা দিয়ে আসার সময় দেখতে পেলেন আবু হুরায়রা রাস্তার ধারে বসা। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, বাবা আবু হুরায়রা, এখানে বসে আছো কেন বলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, আমি এমনি এমনি বসে নাই। আমি অনেক সময় খেতে পারিনি, অনেক সময় না খাওয়ার জন্য আমার শরীরটা তো দুর্বল, এতটা আমি ভারসাম্য হারিয়ে ফেলেছি, চলার মতো ক্ষমতা আমার দেহ নাই। ক্ষুধার যন্ত্রণায় দুর্বল হয়ে আমি রাস্তার ধারে বসে পড়েছি। আল্লাহর নবী আবু হুরায়রার এই কথাটা শুনে আর দেরি করলেন না। আবু হুরায়রাকে সঙ্গে করে নিয়ে সোজা বাড়িতে চলে গেলেন। বাড়িতে পৌঁছে গিয়ে নবী আমার আম্মা জান আয়েশাকে কাছে ডাকলেন, ও বিবি আয়েশা, বিবি আয়েশা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি বাড়িতে চলে এসেছি। বিবি আয়েশা, আমি বাড়িতে এসেছি, একজন ক্ষুধার্ত মেহমান এনেছি। বিবি আয়েশা বলো, আমার এই ক্ষুধার্ত মেহমানের জন্য বাড়িতে কোনো খাবার আছে নাকি? আয়েশা, কোনো খাবারের ব্যবস্থা হবে? বাড়ির ভিতর থেকে উত্তর আসলো, জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, সে তো আছে কিনা আপনিও তো জানেন। তার মানে নিশ্চয় অনেকটা আছে। একটু কথা বলেন না, এ কথার মানে কি? আছে অনেকটা। হুজুর, আছে কিনা সে তো আপনিও তো জানেন। নবী বললেন, আয়েশা, খাবার নেই, ছিল না, ও তো আমি জানি। আর থাকলে কি আমি ক্ষুধার্ত থাকতাম? 3 নম্বরে পাওয়া গেল নবীও ক্ষুধার্ত। শুনছেন না, মনোযোগী হচ্ছেন বাবা? থাকলে আমি কি আর ক্ষুধার্ত থাকতাম? তবে আমার বাড়িতে অনেক সময় আমার অনেক সাহাবারা আমার খাওয়ার জন্য খাবার দিয়ে যান। অনেক সময় তো বাড়ির বাইরে ছিলাম, কেউ খাবার দিয়ে গেছেন কিনা তাই খোঁজ নিচ্ছি, জিজ্ঞাসা করছি।
আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, খাবার ছিল না, আপনি না খেয়ে রয়েছেন, আপনি ক্ষুধার্ত রয়েছেন। এই সংবাদ শুনে আপনারই একজন সাহাবা আপনার জন্য একটু দুধ দিয়ে গেছেন, ওটাই আছে, আমি সামনে আর বাড়বো না। আল্লাহর নবী নিজে ক্ষুধার্ত, সাহাবায়ে কেরামেরা ক্ষুধার্ত। আহলে সুফফা মসজিদ নববীতে 70 থেকে 72 জন, যাদের ঘর বাড়ি নেই, মাথা গোজার জায়গা নেই, ও সাহাবারাও সবাই ক্ষুধার্ত। এমন পরিস্থিতিতে মক্কা থেকে একটা বার্তা চলে আসলো আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী জানতে পারলেন আবু জাহাল 1000 সশস্ত্র সৈন্য নিয়ে মদিনায় ঈমানওয়ালাদের উপরে আক্রমণ করার জন্য আসে। আবু জেহেল 1000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করতে আসে, ঈমানওয়ালাদের উপরে আক্রমণ করার জন্য আসে। আল্লাহর নবী এই সংবাদ পেলেন, তবে সাহাবাদের বলবেন যেন বিবেকে বাঁধলো। এখন ওদের আক্রমণ ঠেকাতে গেলে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তাই তো নাকি? আচ্ছা, এই সাহাবাদের এই হলো অবস্থা। কেউ সারা দিন খাননি, কেউ কালকের একবার পেয়েছিলেন, তারপর থেকে আর পাননি। আচ্ছা, এই সাহাবাদের বলা যায় চলো যুদ্ধ করে আসি? বিবেকে বাঁধে না? প্রবাদ বলে একটা কথা বলে, পেটে খেলে পিঠে সয়। নবীজি ওদের বলবেন চলো যুদ্ধ করে আসি, বলতেও তো বিবেকে বাঁধবে। এরা যুদ্ধ করবে কি করে? হাঁটা চলার ক্ষমতা নেই, তাই রাস্তার ধারে আবু হুরায়রা বসে বললেন। কিন্তু এ সংবাদ তো চেপে রাখলে হবে না। ওরা তো শক্তি নিয়ে এবং 1000 সৈন্য নিয়ে যুদ্ধ তো ওরাই চাপিয়ে দিয়েছে। নবী তার আগে যুদ্ধ করতে যাননি। নবী দেখলেন এ খবর চেপে রাখা যাবে না। সাহাবাদের নিয়ে একটা মিটিং করলেন। আমার বাপেরা ভাইরা, একটু মন দিয়ে শুনলে আমাদের ঘুমিয়ে পড়া ঈমান জেগে যাবে, আমাদের ঈমানি মনোবল বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, আল্লাহর সাহায্যের প্রতি আমাদের আস্থা বাড়বে। বলেন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। নবী সাহাবাদের নিয়ে বসলেন, সাহাবাদের সামনে বিষয়টা ব্যক্ত করলেন। বাবা সাহাবারা, যে আবু জেহেল আমাদের মক্কা ছাড়তে বাধ্য করলো, যার নেতৃত্বে মক্কাতে ঈমানওয়ালারা অত্যাচারিত হলো, যার জুলুম অত্যাচার থেকে আমাদের রক্ষা পেতে মদিনায় হিজরত করতে আল্লাহর হুকুম হলো, সেই আবু জেহেল 1000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করতে আসছে। আবু জেহেলের টার্গেট কি? মুসলমান দুনিয়ায় রাখবো না। বোঝা যাচ্ছে নাকি? ঈমানওয়ালা দুনিয়াতে রাখবো না। নবীর তখনকার সৈন্য টোটাল 313, আসছে কত? একটু কথা বলেন। 1000। আর যারা আসছে মারার জন্য, ওরা শুধু সংখ্যায় 3 গুণ না, ওদের যুদ্ধ করার অস্ত্র বেশি, ওদের ঘোড়া বেশি, ওদের গায়ে বল বেশি। আর অপর দিকে নবীর পক্ষের সৈন্য একদিকে 3 ভাগের 1 ভাগ। আবার যুদ্ধ করার মতো, যুদ্ধ করবেন কোথার থেকে? খাওয়া হয় না যাদের, তারা যুদ্ধ করবেন কিভাবে? একদিকে সংখ্যায় 3 ভাগের 1 ভাগ, শারীরিক দিক থেকে দুর্বল, খাওয়া হয় না, যুদ্ধ করার মতো অস্ত্র শস্ত্র নেই বললেও চলে। নবী সাহাবাদের কাছে বিষয়টা তুলে ধরলেন। মক্কা থেকে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে
মদিনার উপরে অর্থাৎ মুসলমানগুলোকে দুনিয়া থেকে বিদায় করে আল্লাহ দ্বীনকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য মদিনায় আসছে। বাবা সাহাবারা কি করা যাবে, বিষয়টা কি করা যাবে? আব্বাজান মায়েরা মনিকে দিন, আমার মা বোনেরা মনে রাখুন, আমাদের ঈমান আর সাহাবাদের ঈমান তো এক না। আল্লাহ নবী সাহাবারা যাদের খাওয়া হয় না, ক্ষুধার্ত দেহ নিয়ে টলমল দেহ নিয়ে যারা আল্লাহ নবীর ওই মজলিসে বসা, সাহাবায়ে কেরামেরা যেই না শুনতে পেরেন মক্কা থেকে কাফেরেরা 3 গুণ শক্তি নিয়ে 3 গুণ সৈন্য নিয়ে ওরা আমাদের উপরে আক্রমণ করতে আসে ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য, সাহাবারা এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের নিয়ে টেনশন করবেন না, আমরা মুসা নবীর উম্মত না। একটু সুবহানাল্লাহ বলেন। মনে হচ্ছে যুদ্ধের ময়দানে আপনারাও আছেন এখন বর্তমান, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আমরা মুসা নবীর উম্মত না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন তার উম্মতদেরকে ফেরাউনের মোকাবেলায় লড়াই করতে হবে। মুসা নবীর কিছু উম্মতেরা বলেছিলেন আপনি আর আপনার আল্লাহ যে লড়াই করেন, নাউজুবিল্লাহ, আপনি আর আপনার আল্লাহ যে যুদ্ধ করেন, আমরা যুদ্ধে যে মার খেয়ে মরবো এই কটা লোক। হ্যাঁ, সাহাবারা বললেন আমরা মুসা নবীর উম্মত না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। একটু মহব্বত করে বলেন, আপনি আমাদের ব্যাপারে নিশ্চিত থাকুন। মনে রাখুন, সাহাবায়ে কেরামেরা এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য সব ছেড়ে দিয়েছি। তাই তো, ঘর ছেড়েছেন, দেশ ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, পরিবার ছেড়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য সব ছেড়ে দিয়েছি, ইসলামের জন্য যেটা দিতে বাকি আছে ওটাও দিয়ে দেব। একটু সুবহানাল্লাহ বলেন। জীবনটা বাকি আছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলুন, আমাদের দেহে যত সময় জীবন থাকবে তত সময় কাফেরদের মোকাবেলায় ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য আমরা লড়াই চালিয়ে যাব। একটু সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামেরা গুছিয়ে নিলেন। ও বাবাজিরা, মায়েরা মনে রাখুন, যুদ্ধ করার জায়গায় স্ত্রী গরু, জায়গাটার নাম হলো বদর। বদর 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 কথাটা বলতে সহজ, লিখতে সহজ, শুনতে সহজ, কিন্তু বদরের প্রান্তর সেই দিনকার সেই পরিস্থিতি। ও বাবাজিরা, মায়েরা, একটু পড়ে বলে বা শুনে গভীরভাবে যদি ভাবা হয়, একজন নিষ্ঠুর মানুষটার চোখ দিয়ে এক ফোঁটা পানি চলে আসবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 313 জন দুর্বল সৈন্যদেরকে নিয়ে বদরের প্রান্তরে চলে গেলেন। কাফের বেঈমানেরা আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য, ওরা ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য ওরাও ময়দানে হাজির। সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সব থেকে বেশি টেনশনে, সব থেকে বেশি চিন্তায়, সব থেকে বেশি ভাবনা যিনি সেনাপতি তারই তো থাকবে। সাহাবারা জীবন দিতে চলে আসলেন, জীবনটা বাকি আছে ওটা দিয়ে দেব। আপনারা বলুন তো, ইসলামের জন্য জীবন দেওয়া সহজ না ইসলামের জন্য বেঁচে থাকা সহজ? প্রশ্নটা কঠিন, উত্তর দিতে গেলে ধাঁধা লাগবে। অনেকে বলে ও জীবন দিয়ে দেবো। আরে আপনি জীবন দেবেন, আমি জীবন দেবো, তো ইসলামটা থাকবে কি করে দুনিয়ায়? ইসলামের জন্য জীবন দেওয়া সহজ, ইসলামের জন্য বেঁচে থাকা কঠিন। আমার কথা বুঝতে পারেন না মনে হয়? ইসলামের জন্য জীবন দেওয়া সহজ, ইসলামের জন্য বেঁচে থাকা কঠিন। নবী দেখলেন সাহাবারা তো সব জীবন দেওয়ার জন্য ময়দানে, তো সাহাবারা সবাই জীবন না হয় দিয়ে দিলেন, আমিও দিলাম। কিন্তু আল্লাহর জমিনে ইসলাম কি হবে? ওই 313 বাইরে পার্সিমুলিয়ায় কিছু ছিল নাকি মুসলমান? কথা বলেন না। ওই সময়টাতে ভারতবর্ষে কি একজনও মুসলমান ছিলেন নাকি? ছিলেন না তো। পৃথিবীর অন্য কোথাও না।
আমরা তো ওই 313-র উত্তরসূরি। সুবহানাল্লাহ বলেন, একটু মোহাব্বত করে বলেন না। সাহাবারা জীবন দেওয়ার জন্য ময়দানে হাজির, আর আল্লাহর নবী দেখলেন সবাই যদি জীবন দিয়ে দেন তাহলে ইসলাম দুনিয়াতে থাকবে না। তো ইসলাম আল্লাহর জমিন থেকে মুছে যাবে। আরে আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবায়ে কেরামেরা, তোমরা সবাই তাবু তৈরি করো, যুদ্ধ করতে হবে, তোমরা তাবু বানাও। কাফের বেঈমানেরা ওরা সশস্ত্র বাহিনী নিয়ে ওরা ময়দানে নেমে পড়ল। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দিগকে রেডি করতে লাগলেন। বাবা সাহাবারা, তোমরা সবাই তাবু তৈরি করো। সাহাবাদেরকে নবী তাবু তৈরি করতে বললেন। একটা তাবু রেডি হতেই আল্লাহর নবী ওই তাবুর ভিতরে প্রবেশ করলেন। নবী একা, কাউকে ঢুকতে দিলেন না। সাহাবাদেরকে নবী কাজে লাগিয়ে দিয়ে আল্লাহর নবী একটা তাবুর ভিতরে প্রবেশ করলেন, দরজা লাগিয়ে দিলেন। তাবুর ভিতরে প্রবেশ করেই নবী দাঁড়িয়ে থাকলেন না, নবী আমার বসে থাকলেন না। তাবুর ভিতরে প্রবেশ করেই আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। বদরের যুদ্ধের দিনে নবী এত কান্না কেঁদেছিলেন, আল্লাহর নবী এত কান্না কেঁদেছিলেন, নবীর চোখের পানি তাবুর ভিতরের মাটি ভিজে গিয়েছিল। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদেন, আল্লাহকে বলেন, আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখুন, ওরা 1000 আর আমি 313 জন সৈন্য নিয়ে ওদের মোকাবেলা করার জন্য যুদ্ধের ময়দানে এসেছি। আল্লাহ আমার এই সৈন্যদের কারো সারাদিন খাওয়া হয়নি, কারো কেউ বা গতকাল একবার খেয়েছে, তারপর থেকে আর খাওয়া হয়নি। যুদ্ধ করার অস্ত্র নাই আল্লাহ, যুদ্ধ করার মতো পর্যাপ্ত ঘোড়া নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, ওই সশস্ত্র 1000 সৈন্য যদি আমাদের উপরে আক্রমণ করে আমরা তো মুহূর্তের ভিতরে নির্মূল হয়ে যাব। এই বদরের প্রান্তরে ইসলামের কবর হয়ে যাবে, এই বদরের প্রান্তরে ইসলাম ধ্বংস হয়ে যাবে, সাহাবারা শহীদ হয়ে যাবেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও শহীদ হয়ে যাব। এর তুলনায় বড় কথা ঘটে, ইসলাম তো দুনিয়ার থেকে মুছে যাবে। এই সৈন্য বাদে, এই সেনা সৈন্যগুলো বাদে পৃথিবীতে আর কোথাও তো ইসলাম নয়। এরা যদি বেঁচে থাকে তাহলে দুনিয়ায় ইসলাম পৌঁছাবে, সব জায়গায় কলেমা পৌঁছাবে। আল্লাহর নবী তাবুর ভিতরে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছিলেন আর বলছিলেন, আল্লাহ পাক আপনি যত সময় আমাদের পক্ষে সাহায্য করার প্রতিশ্রুতি না দেবেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তত সময় সিজদা থেকে মাথা ওঠাবো না। আর আপনি সাহায্য না করলে আমাদের অস্তিত্ব টিকবেও না। কথাটা ঠিক না? ও ভাই সাউন্ডটা সুন্দর সুন্দর। শহীদ বাবা, ক্ষেত্রটা বুঝতে হবে। সবাই শহীদ হয়ে গেলাম ইসলামের জন্য, তো ইসলাম তো শেষ হয়ে যাবে, কিন্তু ইসলামটা তো কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যারা আসবেন তাদের কাছে তো আল্লাহর মনোনীত দিনটা পৌঁছাতে কারণ না কারণ তো বেঁচে থাকতে হবে। আল্লাহ আপনি যদি সাহায্য না করেন আজকেই ইসলাম বদরে কবর হয়ে যাবে। যত সময় আমাদের পক্ষে সাহায্য করার আপনি প্রতিশ্রুতি না দিচ্ছেন, সুসংবাদ না দিচ্ছেন, তত সময় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা ওঠাবো না। একটু সুবহানাল্লাহ বলেন, একটু জোর করে বলেন বাপ ভাই। আল্লাহ নবীর কান্না, এত কান্না, নবীর কান্নায় তাবুর ভিতরের মাটি ভিজে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল চলে যাও, বদরের প্রান্তরে চলে যাও। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তাবুর ভিতরে কান্নাকাটি করে আল্লাহ নবী চোখের পানিতে তাবুর ভিতরের মাটি ভিজিয়ে দিয়েছে। জিবরাইল চলে যাও, আমার নবীকে গিয়ে বলো, আমার নবীকে গিয়ে বলো, আমার নবীকে গিয়ে বলো, আমি আল্লাহ পাক আমি সব দেখতে পাচ্ছি,
একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহাব্বতে বলতে পারলেন না? আমার নবীকে গিয়ে বলো, আমার নবীকে গিয়ে সংবাদ দাও, আমি আল্লাহ আমার নবীকে বদরের ময়দানে একা একা ছেড়ে দেইনি। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? ও জিবরাইল, আমার নবীকে গিয়ে বলো, আমার নবী যেন আন্না কাঁদেন, আমার নবী যেন সিজদা থেকে মাথা উঠিয়ে কাফেরদের মোকাবেলায় সৈন্যদেরকে যেন প্রস্তুত করেন। আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীকে এবং আমার নবীর সৈন্য যারা সাহাবায়ে কেরামদেরকে ওই যুদ্ধে জয় দেওয়ার জন্য আমি আল্লাহ বলছি, আমার নবী এবং সাহাবাদের পক্ষে হাজার হাজার ফেরেশতা বদরে নামিয়ে দেব। একটু জোরে বলতে পারলেন না? একটু মহাব্বতে বলতে পারলেন না? ও ফেরেশতা জিবরাইল, আমার নবীকে গিয়ে বলো, আমার নবীকে, আমার নবীর সঙ্গী সাথীদেরকে এবং ইসলামকে দুনিয়ায় বাঁচিয়ে রাখার জন্য কাফের বেঈমানেরা, ওরা সংখ্যায় 3 গুণ হতে পারে, ওরা শক্তিশালী হতে পারে, যুদ্ধ করার অস্ত্র বেশি থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার দ্বীনটাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখার জন্য অল্প সংখ্যক দুর্বল সৈন্যদেরকে কাফেরদের মোকাবেলায় জয় দেওয়ার জন্য বদরের প্রান্তরে হাজার হাজার ফেরেশতা নামিয়ে দেব, মুসলমানদের হয়ে লড়াই করবে। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? একটু মহাব্বতে বললেন না সুবহানাল্লাহ? যুদ্ধ শুরু হওয়ার আগে, যুদ্ধ শুরু হওয়ার আগে জিবরাইলকে আল্লাহ বলে পাঠিয়েছিলেন, জিবরাইল আমার নবীকে গিয়ে বলো, যুদ্ধ এখনো শুরু হয়নি, আমার নবীকে অগ্রিম সুসংবাদ দিয়ে দাও, এই যুদ্ধে জয়ের পতাকা আমি আল্লাহ আমার নবীর হাতেই তুলে দেব। যুদ্ধ শুরু হয়নি, মানে প্রাথমিক অবস্থা। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু দেখলেন 2 জন বাচ্চা, এরা ওই বদরের প্রান্তরে ঘোরাঘুরি করছে, ওরা যেন কাউকে একটা খুঁজছে। একজনের নাম মাস আর একজনের নাম হলো মাওয়াস, এরা আপন 2 ভাই। আব্দুর রহমান বিন আউফ বললেন, এদের দুজনের দেখে আমি খুব টেনশন করছিলাম, এরা এখানে ঢুকলো কেন? এটা তো এদের জায়গা না, এদের জন্য তো এই ময়দান না, এরা এখানে কেন? আব্দুর রহমান বিন আউফ বললেন, ওই বাচ্চা দুটো নিয়ে বিরাট চিন্তা করছিলাম, ওরা এখানে আসলো কি করে বা কেনই বা আসলো? এটা খেলনার জন্য ময়দান না, এটা খেলা করার জন্য মাঠ না, এটা কারো বাড়ির উঠোন না। ওই বাচ্চা দুটো নিয়ে চিন্তা করতে করতে দেখি ওরা আমার সামনে চলে আসলো, ওরা আমার সামনে এসে জিজ্ঞাসা করলো, ও চাচাজি, আবু জেহেল কে? আমাদেরকে একটু দেখিয়ে দেন। সুবহানাল্লাহ ঠিক পছন্দ হইল না, মানে সুবহানাল্লাহর আওয়াজ, আরে একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি ওই 313 উত্তরসূরি না? তা আমাদেরই পূর্বপুরুষেরা জীবনের পরোয়া করলেন না, আর আমরা একটু সুবহানাল্লাহ বলতে যাই, তাদের উত্তরসূরি হয়ে এত কৃপণ। একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। বড় বড় শয়তানগুলোকে, বড় বড় শয়তানগুলোকে আল্লাহ দুনিয়ার থেকে ঝেঁটিয়ে বিদায় দিয়েছেন ছোট ছোট কারণ দিয়ে, ছোট ছোট কারণ। যারা আসলো কাবা ভাঙবে, তাদের মোকাবেলায় আল্লাহ পাঠালেন ছোট ছোট পাখি, ওদের মুখে আর 2 পায়ে 3টে করে কাকর। তাফসীরে এসেছে কাকরের আয়তন ছিল 16 মতো, 16। আল্লাহ সৈন্য পাঠিয়ে দিলেন, চলে যা তোরা যথেষ্ট। পাখিগুলো উড়ে 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 ঠিক জায়গা মতো একটা করে ফেলে, যার মাথায় একটা করে পড়ে, যার ঘাড়ে একটা করে পড়ে, ফাজআলাহুম কাসফিম মাকুল, সেখানেই মাটির সাথে মিশে যায়। সুবহানাল্লাহ বলেন না? ওরে ও কি সোলার আঘাতে ওই হয়? ওটা তো সুতো না, তা ওটা ওসিলা, আল্লাহর মার, দুনিয়ার মার। কথা বলেন না বাবা? একটা একটা করে পাথর পড়ে ওরা ধুলার সাথে মিশে যায়। যারা আসলো আল্লাহর ঘর কাবা ভাঙবে, আল্লাহ ছোট ছোট পাখি দিয়ে ওদেরকে ও জঞ্জাল পরিষ্কার করে দিলেন পাখি দ্বারা। নমরুদ বলল, ইব্রাহিম তোমার আল্লাহর আগে মেরে নেই, তা নাহলে তোমার আগে মারতে গেলে আল্লাহ ঠেকাতে পারে, তোমার আল্লাহর আগে মেরে তারপর তোমার মারব। আল্লাহ বললেন, তাই খুব বাড়াবাড়ি করছে যে,
আল্লাহ 1000 মিলিটারি পাঠিয়ে দিলেন নমরুদের মারার জন্য। 1000 না 1500? সে কি, নমরুদের মারার জন্য আল্লাহ 1000 মিলিটারি পাঠালেন না 1500? হ্যাঁ, ও আল্লাহ, মশা না জানেন তা দেখছেন যে হুজুরির বলার জন্য নিয়েছে, হুজুর বলুক, আমরা বলবো কেন? মশা, একটা মশা, একে তো মশা, তাতে আবার ওর গায়ে গোস্ত নেই, আবার তাতে সুস্থ না, ওর আবার একটা পা নাকে খোলা ছিল। আল্লাহ বললেন নমরুদের মতো পালোয়ানটার জন্য তুই যথেষ্ট, যা। মশাটাও এত চালাক, এত বুদ্ধিমান, ও অন্য কোথাও কামড়ায়নি, অন্য কোথাও ডিস্টার্ব করিনি, নাকের ভিতর দিয়ে হেড অফিসে ঢুকে এইবার উৎপাত শুরু করেছে। নমরুদের সেবায় যারা নিয়োজিত, নমরুদ ওদের বলল সেবা রাখো, মাথায় মারো, কেন মাথায় মারলে মশা চুপ করে, আর যেই মার বন্ধ হয় ও আবার উৎপাত করে। শেষ পর্যন্ত পালা সিস্টেম করা হলো, 8 ঘন্টা করে ডিউটি, মাথায় মারার ডিউটি। কিছু বোঝা যাচ্ছে নাকি? পালা করে মারতে মারতে তার ধৈর্য বলে একটা জিনিস আছে তো নাকি, ধৈর্য ছিল না, দেশে মাথায় খড়মের বাড়ি, মাথা গেল ফেটে, আল্লাহর মারবে নবীর মারবে, ও গেল মরে, আর মশাটা উড়ে গেল। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলবেন নাকি? একটু মহব্বত করে বলেন না। ফেরাউন মুসা নবীর আর তার সঙ্গীদের মারবে বলে লোহিত সাগরের কিনারায় আল্লাহ রাস্তা বার করে দিলেন, পার হয়ে যা ঈমানওয়ালারা, তোরা পার হ। ফেরাউন দেখলো তাই তো ভিআইপি রাস্তা কারা তৈরি করলো, ওই রাস্তা দিয়ে ঢুকলো। আনা রব্বুকুমুল আলা, যে বলল আমি বড় খোদা, সুসোর মতো হাবুডুবু খেয়ে মরল। কথা বলেন না? বড় বড় শয়তান গুলোকে, ইসলামের দুশমন গুলোকে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় দিয়েছেন ওই রকম বেশি বড় কারণ দিয়ে না। বাচ্চা দুটো এরা নবীর কাছে আগে যায়, যে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধে যাব, আমাদের পারমিশন দিতে হবে। নবী বললেন তোমাদের কোনো পারমিশন নেই, না আমরা যুদ্ধে যাব, ইসলামের জন্য লড়াই হবে, আর আমরা তো ইসলামের ঘরের সন্তান, আমরা ওই লড়াইয়ে থাকতে পারবো না। একটু সুবহানাল্লাহ বলেন। অনেক কথা, বক্তব্য 2-5 মিনিটে শেষ করছি, 2-5 মিনিট, অনেক কথা। ওরা শেষ পর্যন্ত পিড়াপিড়ি শুরু করলো। নবী বললেন দুজনাই কুস্তি করো, যে জিততে পারবে তার পারমিশন হবে। ছোট ভাইটা বড় ভাইয়ের কানে কানে বলল, ভাই তুমি তো জিতে যাবে, এ তো হওয়া কথা, মানে স্বাভাবিক কথা, তো তুমি আগে জিতে যাবে, তারপরে আমি পাল্টা তোমার যেই ধরবো তুমি নিজের ইচ্ছায় হেরে যাবে, যেন দুজনাই পারমিশন পাই। আরে ভাবতে পারছেন? আজান হচ্ছে মসজিদে, বাবু যাচ্ছে চার দোকানের দিকে, আজান হচ্ছে মসজিদে, বাবু যাচ্ছে রাজনৈতিক মিটিং এ যোগ দিতে। দুটো ছোট বাচ্চা তারা নিজেরা এইরকম একটা নাটক করলো, এই বড় ভাই আমি তোমার কাছে আগে হারবো, তারপরে তোমার ধরবো, তুমি ইচ্ছা করে বলে দেবা। উদ্দেশ্য কি? দুজনাই যেন পারমিশন পায়। কিসের পারমিশন? যুদ্ধে যাব, ইসলামের জন্য জীবন দেব। আরে নবী ওদের মনোভাব দেখে দুজনকেই পারমিশন দিয়ে দিলেন। আর ওই পারমিশন পাওয়ার পরে ওরা আব্দুর রহমান বিন আউফের সামনে ওরাই ঘোরাঘুরি করছিল। আব্দুর রহমান বিন আউফ ওদের দেখে চিন্তা করছিলেন এমন তো অবস্থায় ওরা আব্দুর রহমান বিন আউফের কাছে এসে বলল, চাচাজি আবু জেহেলকে একটু দেখিয়ে দেন দিন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আব্দুর রহমান বিন আউফ বললেন, এই দুইজন বাচ্চা ছেলের এদের কথা শুনে আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম। ও গো মাসুম বাচ্চারা, তোমরা আবু জেহেলের খোঁজ করছো কেন? আর তোমরা কেন যুদ্ধের ময়দানে? এই ময়দান তো তোমাদের জন্য না, এই জায়গা তো তোমাদের জন্য না। আব্দুর রহমান বিন আউফকে মাজার মাওয়াজ বলেছিল, ওগো
চাচাজি আমরা যুদ্ধের ময়দানে এসেছি, বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে এসেছি, আর বাড়ি যাব না এ বলে এসেছি। ওগো চাচাজি আবু জেহেলকে একটু দেখিয়ে দেন। আমাদের আবু জেহেলের উপরে রাগ বিরাট। আবু জাহাল আমার নবীকে বিরাট কষ্ট দিয়েছে, আমার নবীকে মক্কি জীবনে বিরাট কষ্ট দিয়েছে। আমার নবী মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে এসেছেন। এরপর আবু জেহেল তার দলবলদেরকে নিয়ে আমার নবীকে মারার জন্য, আমার নবীর সঙ্গীদেরকে মারার জন্য আবু জেহেল আবার নাকি এই বদরের প্রান্তরে চলে এসেছে। ওগো চাচাজি কে আবু জেহেল একটু দেখিয়ে নেন। আমরা প্রতিজ্ঞা করে এসেছি, হয় আবু জেহেলকে দুই ভাই দুনিয়ার থেকে সরিয়ে দেব, আর না হয় তার হাতে আমরা দুনিয়া থেকে সরবো। চ্যালেঞ্জটা কি খুব ছোটখাটো মনে হচ্ছে নাকি? খুব ছোটখাটো চ্যালেঞ্জ মনে হলো? আমরা প্রতিজ্ঞা করে এসেছি, হয় আমাদের হাতে আবু জেহেল মরবে, আর নয় আবু জেহেলের হাতে আমরা মরব। শুধু একটু দেখিয়ে দেন শয়তানটা কই। আবু জেহেলের নিশানা আব্দুর রহমান বিন আউফ দেখিয়ে দিলেন। ওই একটা ঠিকানা, ওই যে দেখতে পাচ্ছ, ওই হলো আবু জেহেল। দুটো বাচ্চার আগিয়ে যাওয়ার গতি দেখলে আব্দুর রহমান বিন আউফ বললেন, আমি অবাক হলাম। শেষ রেজাল্ট মারামারি শুরু হলো। এদের দুজনকে দেখে আবু জেহেল ঠাট্টা করলো, তোরা কি করতে এসেছিস সেখানে? বাড়িহাট বাস্তিসার যদি বাড়িহাট। দুই ভাই মাজ আর মওয়াজ বলছে, হয় তুমি দুনিয়ায় থাকবা না আমরা থাকবো। একটু মোহাব্বত করে বলে, এই দুই বাচ্চার হাতে আবু জেহেলের মরণ হলো বদরের যুদ্ধে। একটু সুবহানাল্লাহ বলেন। আসলো মক্কা থেকে মদিনায় নবী সাহাবাদেরকে দুনিয়ার থেকে মিটিয়ে দিয়ে ইসলাম দুনিয়ার থেকে মুছে দেওয়ার জন্য আল্লাহ সেই গ্রুপ লিডার দলের যে ক্যাপ্টেন আবু জেহেলকে ওই বদরের প্রান্তরে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন মাজ আর মওয়াজ নামীয় দুইজন ছোট বাচ্চার তলোয়ারের আঘাতে। আব্বাজান বারামণিকে দিন বক্তব্য আমার শেষ, আর আগিয়ে যাব না। এখানে যত মানুষ রয়েছে একটা কথা মনে রাখি, এ পুকুরের মালিক আল্লাহ। কথা বলেন না। আর আল্লাহর কাছে আল্লাহ পুকুরটা চাষ করবেন যতদিন এই পুকুরে মাছ থাকবে। মাছটা হলো ইমানদার। একটু সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা যুগে প্রত্যেকটা কানে ইমানওয়ালারা সংখ্যায় শক্তিতে দুর্বল হলেও, সংখ্যায় কম হলেও, শক্তিতে দুর্বল হলেও আমার আল্লাহ ইমানওয়ালাদের পক্ষে বদর জুগিয়েছিলেন। তাই তো বদরের প্রান্তরে, ওদের প্রান্তরে খায়বারে প্রত্যেকটা রক্তক্ষয়ী সংগ্রামে যুদ্ধের ময়দানে আমার আল্লাহ জয়ের পতাকা আমার আল্লাহ ইসলাম অবলম্বীদের হাতে দিয়েছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বিশ্বাস করুন, এনআরসির মাধ্যমে হোক, সিএর মাধ্যমে হোক, এসআইআর এর মাধ্যমে হোক, আরো যতই কোনো মাধ্যম অবলম্বন করা হোক, বিশ্বাস করুন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন থাকবেই। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন থাকবে মানে আল্লাহর মনোনীত দ্বীনের অনুসারীরা থাকবেই। চক্রান্তকারীদের চক্রান্ত আল্লাহই ব্যর্থ করে দেবেন। আপনাদেরকে শেষ কথাটা রিপিট করছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন বলেছিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, ইসলামের জন্য যুদ্ধ করতে হবে, কি করা যাবে? সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ও আল্লাহর নবী, ইসলামের জন্য ঘর ছেড়েছি, ইসলামের জন্য মাতৃভূমি ছেড়েছি, ইসলামের জন্য জমি জায়গা অর্থ সম্পদ সব কিছু ছেড়ে দিয়েছি, ইসলামের জন্য যেটা দিতে বাকি আছে ওটাই দিয়ে দেব। ওই সাহাবায়ে কেরামেরা বদর প্রান্তরে ওই প্রথম রক্তক্ষয়ী এই সংগ্রামে এই মনোবল নিয়ে অংশ নেওয়ার ওসিলায় আজ ইসলাম পার্সিমুনিয়া গ্রামে, আজ ইসলাম বনগাঁ এলাকায়, বসিরহাট এলাকায়, আজ ইসলাম তামাম
দুনিয়াতে আল্লাহ ছড়িয়ে দিলেন। কিন্তু এই কথাটা অস্বীকার করা যাবে না, সারা দুনিয়ার মাটিতে শেখ হন, মোগল হন, পাঠান হন, সিদ্দিক হন, সৈয়দ হন, যে বংশেই জন্ম নেন না কেন, সারা দুনিয়াতে কলেমা পড়া ঈমান ওয়ালা মুসলমানেরা হলেন। আমরাও হলাম ওই 313 জন সৈন্যের উত্তরসূরি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা মারা মনে দিন, আমি একটু তাকবীর দেব। ওই 313 জন সৈন্যের আমরা হলাম উত্তরসূরি। এই কথাটায় যদি কারোর আপত্তি না থাকে একটু হাত তুলে আল্লাহকে দেখাবেন নাকি ওই 313 উত্তরসূরি কারা? ওই 313 উত্তরসূরি কারা? নারায়ে তাকবীর। অস্বীকার করার আছে? আমরা কারা? ওই 313 উত্তরসূরি তো। আব্বাজান বারা মনে দিন, এখানে যত মানুষ রয়েছেন শিকার করে নিয়েছি। ভুল বুঝবেন না, আমার কথা ভুল বুঝবেন না যে আমি আপনাদেরকে চাপে ফেলছি, প্রেসারে ফেলছি, কলে ফেলিয়ে কলেমা পড়াচ্ছি, ব্যাপারটা ওইটা নয়। স্বীকার করেছি, আল্লাহর কাছে একটা রেকর্ড থাকলো আমরা হলাম অর্থ সম্পদ, ঘর বাড়ি, জমি জায়গা সব কিছুর তুলনায় ইসলামকে যারা বেশি ভালোবাসেন আমরা হলাম তাদের উত্তরসূরি। এবার একটু দয়া করে বলবেন নাকি যাদের উত্তরসূরি বলে দাবি করি তারা ইসলামের জন্য ঘর দিলেন, বাড়ি দিলেন, জমি জায়গা দিলেন, জীবনটাও দেওয়ার জন্য ময়দানে গেলেন, আমরা তাদের উত্তরসূরি হিসাবে দুনিয়াতে এই ইসলাম থেকে টিকিয়ে রাখার জন্য, মসজিদ মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য আমাদেরও কিছু করণীয় দায়িত্ব আছে না নেই? সত্যি যদি তাদের উত্তরসূরি হয়ে থাকি, সত্যি যদি তাদের উত্তরসূরি হয়ে থাকি, এখানে যত মানুষ রয়েছেন তা আমাদের পূর্বপুরুষেরা তারা ইসলামের জন্য জীবন দিলেন, আমরা তাদের উত্তরসূরি হিসাবে আমি জীবন চাইবো না, আমিও দেব না, আপনাকেও এখন দিতে বলবো না। তাদের রক্ত পানি করে রেখে যাওয়া, জীবন বলিদানের বিনিময়ে রেখে যাওয়া এই ইসলামটাকে দুনিয়াতে স্বাভাবিক অবস্থায় রাখতে, ইসলামের অস্তিত্ব দুনিয়া টিকিয়ে রাখতে মাদ্রাসা ছাড়া তো স্বপ্ন দেখা যায় না। মাদ্রাসায় হাফেজে কোরআন তৈরি হবে, আলেমে দ্বীন তৈরি হবে, ওরাই তো ইসলামের প্রচারক, ধারক বাহক হয়ে দায়িত্ব পালন করবে। ও বদরের সাহাবাদের উত্তরসূরিরা মজলিসে যারা রয়েছেন, মাইকের আওয়াজে যারা রয়েছেন, এতগুলো মানুষের কাছে আমি প্রতি বছরের ন্যায় আজ একটু অল্প সময়ের জন্য দাবি করব, দেন আর নাই দান উঠবেন না, প্রয়োজন ছাড়া উঠবেন না। এতগুলো মানুষ রয়েছেন, আমরা বদরের উত্তরসূরি হিসাবে এতগুলো মানুষের ভিতরে আল্লাহর রেখে যাওয়া দিনটাকে যত্ন নেওয়ার জন্য মাদ্রাসার বাচ্চাদের পঠন পাঠনের পরিষেবা স্বাভাবিক রাখার পাশাপাশি এই বাচ্চাদের নামাজ পড়ার জন্য একটা মসজিদ তৈরির কাজ চলছে। এটা আপনারা অবশ্যই আশা করছি জানেন। এতগুলো মানুষের ভিতরে বদরের উত্তরসূরিদের ভিতরে 12 কথা আল্লাহ দিয়েছেন, এমন একজন আল্লাহর বান্দাকে শুরুতে আমি একটু পাওয়ার আশা করছি। আল্লাহর নবীর রক্ত পানি করে রেখে যাওয়া ইসলাম, সাহাবায়ে কেরামদের জীবন দিয়ে ভালোবাসা ইসলামের যত্ন নেওয়ার জন্য, মাদ্রাসার এই মসজিদের বাকি কাজ সম্পন্ন করার জন্য শুরুতে আল্লাহর একজন বান্দা 10,000 টাকা দেবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার অনুরোধ, ভালো লাগছে মজলিসটা, অনেক সময় বসে থাকলে পেশাব পায়খানা খাওয়া কি প্রয়োজন হতে পারে, তো কয়েক মিনিট, এটা সারা রাতে সবা না, এ তো সারা রাতে সবা না। দয়া করে একান্ত প্রয়োজন ছাড়া উঠবেন না। আমার ওই বাবাজি বলেছেন, চিনতে পেরেছেন? চিনতে পেরেছেন কি নাম? এই গ্রামেই বাড়ি, আমির আলী মোল্লা বাবাজি। তিনি দেবেন 5 বস্তা সিমেন্ট। সিমেন্টটা আমার একদম শেষ কোটাই বলো, সিমেন্টটা আমার ওটা হলো একদম ওই শেষে একটা ঘন জাল টানা হবে না হয় প্রত্যেক বছর, অবশ্যই নেব। আমার বাবুকে সাধুবাদ জানাই যে আমি চাইনি, চাওয়ার আগেই তিনি বলেছেন 5 বস্তা সিমেন্ট দেবেন। 5 বস্তা কেন, 1 বস্তা দিলেও নেব, 1 টাকা দিলেও নেব। কিন্তু এতগুলো মানুষ, শুরুটা অন্তত একজন 10,000 টাকা দেবেন। 12 কথা থাকলে, 12 কথা লেখেন দিন নামটা। 2 বস্তা সিমেন্ট কে দেবেন?
আচ্ছা, আপনারা যারা দেবেন, সিমেন্ট দেবেন, অন্য কিছু দেবেন, একটু 1-2 মিনিট নিয়াত করে রেখে দেন, নিয়াত করে রেখে দেন। এতগুলো মানুষ যারা মজলিসে, যারা মজলিসের বাইরে, পারকতা না থাকলে দিতে হবে না, পারকতা থাকলে একজন আল্লাহর বান্দাকে 10,000 টাকা দিতে হবে। 90টা বাচ্চা, তারা 3 বেলা 3 শ্বাস, তাদের খাওয়া, তাদের থেকে পড়াশোনা, ছাত্রদের বেতন, এ খরচ খরচা যাদের ঘাড়ে প্রতিষ্ঠান তারাই জানেন। সর্বোপরি আমি তো মাদ্রাসার বাচ্চাদের খাওয়ার জন্যও চাইনি, মসজিদের কাজ চলছে, ছাদ দিতে হবে, রড লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে, পাথর লাগবে, টাকা লাগবে। একটু নিয়াত করেন না বাবা, আল্লাহ আমার পারকতা দিয়েছেন, মসজিদের ছাদের জন্য 1 ফুট বালি দেব, কি 1/2 ফুট বালি দেব, কি 1 ফুট পাথর দেব, কি 1/2 ফুট পাথর দেব, কি আমার ওই বাবুরা বললেন 5 বস্তা 2 বস্তা সিমেন্ট দেব। মনে মনে নিয়াত করতে থাকুন, দিতে হবে। আর বনগা বাই পার্সিমুলিয়া মাদ্রাসাতে আমি এইবার প্রথম নই, আমি অনেকবার এসেছি। আল্লাহর মেহেরবানি, মজলিসে উপস্থিতির তুলনায় দানের পরিমাণটা কোনো অংশে কম থাকে না। আল্লাহর একজন বান্দাকে আমি 10,000 টাকা দেবেন পাওয়ার আশা করছি, আল্লাহ চাইলে মিলবে, বলে না আমিন। বাড়ি কোথায়? বাড়ি পেট্রাপুর, নাম বলতে হচ্ছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি নারায়ে তাকবীর বললে আপনারা আল্লাহু আকবার বলবেন। আচ্ছা, এই এসআইআর এ ফর্ম ফিলআপ করেছেন? সবাই করেছেন? মন খারাপ করে থাকলে আর আল্লাহু আকবার আওয়াজ আসতে হলে আমি বুঝে নেব যে আপনাদের তালিকায় নাম নেই মনে হচ্ছে, সেই জন্য মন খারাপ। তাই তো টাকা দিয়ে কি করব, কোথায় যেতে হবে তা ঠিক নেই, কোথায় পাঠাবে তা ঠিক নেই। আমি একদম ধরে নেব যে তালিকায় যাদের নাম নেই তাদের মন খারাপ, মুখ বুঝিয়ে বসে রয়েছেন। আর যদি মনে হয় প্রত্যেকদিন হলেও একবার করে, আমাদের অসুবিধা নেই, ও খানা আমাদের জন্য না, ও ঘর তো আমাদের জন্য না। একটা তাকবীর জোরে ঝেড়ে ঝেড়ে দেন দিন, নারায়ে তাকবীর। আমার বাপেরা, মুরব্বীরা, আপনারা একটু আসতে বলে, আমার যুবক ভাইরা, বদরের যুদ্ধের 313 যোগ্য উত্তরসূরিরা, আমার যুবক ভাইরা একটু জোরে আওয়াজ দেন দিন, নারায়ে তাকবীর। 10,000 একটা পেলাম, তাও আবার নাম বলা নিষেধ, আবার বাড়িয়ে গ্রামে না। 10,000 টাকা দেবেন, বাড়ি পেট্রোপোল, নাম বলতে নিষেধ করেছেন। এখন বাড়ি যদি পাশের পাড়ায়ও গ্রামেও হয়, আমি বলবো এই গ্রামের না। মাদ্রাসা পেট্রোপোলে না পার্সিমুলিয়ায়? কথা বলেন না তো, পার্সিমুলিয়ায় তো। বাইরের মেহমানরা, বাইরের দাতারা, তারা তো দেন, না দিলে গ্রামের মানুষের পক্ষে তো একা এ বোঝা টানা সম্ভব না। তবে এটা সঠিক, যে গ্রামে মাদ্রাসা, যে গ্রামে প্রতিষ্ঠান, সেই গ্রামের মানুষদের দায়িত্ব বলো বেশি, যেমন পালন করে আসছেন আপনারা। গোপন দাতা একজন হয়েছেন, তিনি যদি এই গ্রামের হতেন, আমি বলতাম না যে 2য় নম্বরে দেন। পাটশিমুলিয়ার গ্রামের বাইরের তিনি একজন আমাদের সম্মানীয় মেহমান, তিনি 10,000 দেবেন। কেন, এই গ্রামের মানুষ আমরা মরে গেছি নাকি? 10,000 1 টাকা দিয়ে গ্রামের মান রাখতে হবে। একা না হোক, দুজন মিলে যুক্তি করে 10,000 1 টাকা দিয়ে পাটশিমুলিয়া গ্রামের থেকে আমি একটা নাম পাওয়ার আশা করছি। আমি দুর্বল নই, আল্লাহর রহমতের উপরে ভরসা করে এমন ভুরি ভুরি কালেকশনের অভিজ্ঞতায় বলছি, আল্লাহ মিলিয়ে দেবেন, বলেন আমিন। আমিন বলার যা আওয়াজটাতে হবে বলে মনে হয় না, একটু মহব্বত করে বলেন আমিন। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ মাদ্রাসার এই মসজিদের কাজের জন্য, ওটাও মাদ্রাসার অংশ, 10,000 টাকা দেবেন। পেট্রোপনে বাড়ি, গোপন দাতা কোন বান্দা, কি তার নাম, কি তার উদ্দেশ্য আমরা জানি না, আপনি তো জানেন। আল্লাহ অন্তর নিংড়ানো দোয়া করি, আল্লাহ বান্দার দান কবুল করুন, বান্দার মনের আশা পূরণ করুন। গোপনে গোপনে যেমন দান দিলেন, আল্লাহ কিয়ামতের দিন তার গুনাহগুলোকে গোপন করে আপনার দয়ার জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। একটু মহব্বতে বলেন না আমিন। ওই দাতার মুর্দারা যারা কবরে, আল্লাহ মুর্দাদের জন্য এ দান নাজাতের ওসিলা বানিয়ে দিন, একটু বলেন না আমিন। পেট্রোপোলের দাতা যিনি, যেন ভাববেন না আমি তার শত্রু,
আমি বলেছি তিনি আমাদের বাইরের মেহমান যদি 10,000 দিতে পারেন, এই গ্রামের মানুষদের দায়িত্বটা একটু বেশি। 10,001 টাকা কেউ দেবেন আশায় অপেক্ষায় থাকলাম, তবে এর আগে আমি চেয়েছি, আপনারা দিয়েছেন, আমি হতাশ নই। 10,001 টাকা একটা নাম আমি পাওয়ার আশা করছি। একটু ভেবে একটু চিন্তা করে, একবারে না হোক দুবারে দেবেন, দুবারে না হোক ওটা 3 কিস্তিতে দেন, 15 দিন অন্তর আপনার 3 বারে শোধ করেন, কি 10 দিন অন্তর 3 বারে শোধ করেন। দাবি থাকলো দ্বিতীয় নম্বরে 10,000 টাকার একটা জোর এই গ্রামের। কেউ বলবেন আমার বাড়ি বনগাঁয়, তাহলে আমার তো তালি দেওয়া যাবে না। আমার একটা ইচ্ছা ছিল, তা আমার বনগাঁয় বাড়ি যেহেতু দেওয়া যাবে না, আমার যে বাইরের মেহমানরা যত দেবেন গ্রামের মানুষদের প্রতি আমার চাওয়ার আবদার তত বাড়বে। কি আপনাদের রাগটা হচ্ছে নাকি বাপ? রাগ হচ্ছে নাকি? কে দেবেন বলেন? 1 ফুট বালির দাম কত? ওরে আল্লাহ, ও তো গায়ে হাত দেওয়ার মতন নেই। টাকা দেন। পাথর, পাথর কত আনুমানিক? কত আনুমানিক? তাও তো 7.5-8। আচ্ছা আপনাদের যদি আমি খোলা বলেছি, খোলা কথা বলেছি, বালি লাগবে, পাথর লাগবে, পারো কথা থাকলে 1 ফুট বালি দেবেন। নিজের বাড়িটা করতে তো 10 ফুট বালি লেগেছে, মাদ্রাসার মসজিদের জন্য ওখানে নামাজ পড়বে যারা একদম নির্ভেজাল মুসল্লি, কথা বলেন ঠিক না ভুল, সারাদিন যাদের কোলে কোরআন থাকবে তারাই ওখানে নামাজ পড়বেন, আর আমরাও মাঝে মধ্যে এসে পড়বো। তবে মূলত টার্গেট তো ওরাই, মাদ্রাসার ছাত্ররা। যদি আল্লাহ পারো কথা দেন, কোন ছাত্র গার্জিয়ান গ্রামবাসী দুরাগত মেহমান 1 ফুট বালি দিতে পারবেন, 1 ফুট পাথর দিতে পারবেন, কিংবা 10-20 বস্তা সিমেন্ট দিতে পারবেন। রড দামটা তুলনামূলক এখন কম, 1 কুইন্টাল রড দিতে পারবেন, কি 50 কেজি রড দিতে পারবেন। আমি লম্বা সময় ধরে আপনাদেরকে বিরক্ত করব না, তবে একেবারে কিছু না দিলে আমি 2-5 মিনিটের মধ্যে নেমেও যাব না। একটু বলেন, একটু বলেন, যার যেমন পারো কথা। আমার এই 2 জন বাবু যেরকম বলেছেন না, 5 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, তো আমি এখন সিমেন্টের দোকানে শাটার ফেলে দিয়েছি, এলাম ও দোকান এখন না। 10,000-এর একটা জোর কে দেবেন, এটা আমার দাবি থাকলো। অন্তত একজন বলবেন বালির দামটা অনেকটা বেশি, 1 আনা হোক, 2 জন মিলে 1/2 ফুট বালি দেবেন একজন। এই কাজটার জন্য অনেক লাগবে অনেক, এখান থেকে যতটুকু হয় 1/2 ফুট বালি দেবেন একজন। বাজেট আপনি 5,500 টাকা ধরেন একজন, শুরু হয় টাকায় 5.5 কিংবা 1/2 ফুট বালি। যদি মনে করেন বালির দাম কালকে যদি আবার 20,000 হয়, আমি ওই রিক্সে যাব না, তাহলে 5.5 বালির দাম যা হয় হোক, 5,500 টাকা দেবেন 1/2 ফুট বালি বাবদ। আল্লাহর একজন বান্দা একটু শুরু করবেন, 2 জন অন্তত দেন বালি, 2 জন। শোনেন, 3,000 টাকা চাইবো, 2,000 টাকা আমার আবদার থাকবে, 1,000 টাকা আবদার থাকবে, 1 বস্তা সিমেন্ট আমার আবদার থাকবে। কিন্তু সবাই যদি 1 বস্তা করে সিমেন্ট দিয়ে বাড়ি দেয়, তাহলে এ কাজ মানে কমপ্লিট করা এ তো অসম্ভব, অসম্ভব। এখানে তো আমাদের দৃষ্টির আড়ালে কোনো টাকা আসে না। কেউ 5.5 যদি বেজোড় মতো হয়ে যায়, আর কোন মাল সরঞ্জাম যদি কঠিন মতো মনে হয়, শুরুতে আল্লাহর একজন বান্দা দ্বিতীয় ধাপে 5,000 টাকা একজন দেবেন, একটু ওয়াদা করবেন। নগদ থাকলে আলহামদুলিল্লাহ, যদি নগদ দেওয়ার মতো না থাকে, মসজিদের এই বৃহৎ কাজের জন্য বালি কিনতে হোক, আর পাথর কেনার জন্য হোক, আর রড কেনার জন্য হোক, 5,000 টাকা একজন দেবেন শুরুতে, এক্ষুনি নগদ আলহামদুলিল্লাহ। যদি না থাকে তো প্রতিশ্রুতিতে একটু অংশ নেন বাবা, অন্তত 2-4 জন 5,000 করে টাকা যদি না দেন, তাহলে প্রতিষ্ঠান ধরে রাখা কষ্টকর হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে। আর আপনারা না দিলে দিনের পর দিন প্রতিষ্ঠানের এত উন্নতি হয়নি, হচ্ছে না। কম বেশি 1,500 স্কয়ার ফুট
এরিয়া নিয়ে মসজিদটা তৈরি হচ্ছে। একটু বলেন, কারোবার জন্মদাতা বাপ কবরে, কারোবার জন্ম দুঃখিনী মা কবরে। একদিকে ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য, অপরদিকে কারো বাপ মা কবরে, দাদা দাদি নানা নানি কবরে। তাদের মাগফিরাতের জন্য আল্লাহ যদি পারো কথা দেন ৫,০০০ টাকা দেবেন। শুরুতে আল্লাহর একজন বান্দা দ্বিতীয় প্রথমে ১ নম্বরে ১০,০০০ টাকা চেয়েছে, আল্লাহ মিলিয়ে দিলেন। স্থানীয় কিংবা দূরাগত। দ্বিতীয় নম্বরে ১ নম্বরে আমি অর্থাৎ দ্বিতীয় ধাপে এসে ৫,০০০ টাকা একজনের কাছে চাইছি। আল্লাহর কোন বান্দা দেবেন একটু দয়া করে বলুন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এ দানের বিনিময়ে যেন আল্লাহ হালাল উপার্জনে উন্নতি দেন। এ দানের বিনিময়ে আল্লাহ পরিবারে যেন শান্তি দেন। এ দানের বিনিময়ে আসন্ন বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন। এ দানের বিনিময়ে আমার আল্লাহ পাক জীবনে একটিবার যদি হয় দিদারে কাবা, জিয়ারতে নবী আল্লাহ যেন নসিবে কবুল করেন। একটু মহব্বতে বলেন না আমিন। 50 বস্তা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো আসলে দেখেন, ভুল পাসওয়ার্ড দিলে মোবাইলের লক খোলে। আরে হ্যাঁ, বুড়ো মানুষ, আমার বাপেরা অতটা ভালো বুঝতে পারবেন না। আমার দাদুর বয়সী যিনি অতটা বুঝতে পারবেন না। আমি কি বললাম, ভুল পাসওয়ার্ড যদি দেওয়া হয় মোবাইলের লক খুলবে? খুলবে না। এবং এটা আমার ছোট্ট বয়সের একটা অভিজ্ঞতা। আমি যতই চাই পাসওয়ার্ড ভুল হলে কেউ দেবে না। বুঝতে পারেননি নাকি? হয়তো কেউ নিয়াত করে রেখেছেন ৩,০০০ দেবো, তা আমি ৫,০০০ সারাদিন চাইলেও দেবেন না। কারণ নিয়াত আছে হয়তো কোনো মাল দেবেন, আমি টাকা চাইলে জীবনেও দেবেন না। লক না মিললে খুলবে না তো। কি নাম বাবাজি? ওই মাদ্রাসার খাদেম, কি নাম? মুসলিম চৌধুরী, নানা বলেই পরিচিত। 50 বস্তা সিমেন্ট দেবেন। একটু আল্লাহকে ডাকেন, নারাই তাকবীর। একটু জোরে বলেন, নারাই তাকবীর। আল্লাহ মুরব্বি দান কবুল করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ তার উপার্জনের মাধ্যম কি আল্লাহ আমি হয়তো জানি না, আপনি জানেন। আল্লাহ আপনার বান্দার এই 50 বস্তা সিমেন্ট দেওয়ার এই প্রতিশ্রুতি, এ দানের ওয়াদাকে কবুল করুন। আল্লাহ তার শরীর ভালো রাখুন, সংসারে শান্তি দিন, সমস্যা থাকলে দূর করে দিন। আল্লাহ তার মুর্দারা জানা কবরে এ দান মুর্দাদের নাজাতের জন্য ওসিলা বানিয়ে দিন। একটু মহব্বতে বলেন না আমিন। আচ্ছা, দুজন না হোক অন্তত একজন দেন ৫,০০০ টাকা। একজন দেওয়ার এই প্রতিশ্রুতি, এ দানের ওয়াদাকে কবুল করুন। আল্লাহ তার শরীর ভালো রাখুন, সংসারে শান্তি দিন, সমস্যা থাকলে দূর করে দিন। আল্লাহ তার মুর্দারা জানা কবরে এ দান মুর্দাদের নাজাতের জন্য ওসিলা বানিয়ে দিন। একটু মহব্বতে বলেন না আমিন। আচ্ছা, দুজন না হোক অন্তত একজন দেন ৫,০০০ টাকা। একজন। মনে করেন আমার উপরে আপনাদের রাগ আছে, ধরে নেন। টাকাটা চাচ্ছি তো মাদ্রাসা মসজিদের জন্য। এতগুলো মানুষ, মুরব্বি 50 বস্তা সিমেন্ট দেবেন, আর এখন সিমেন্টের দামটাও তুলনামূলক একটু কম।